বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মার্কস ডিস্ট্রিবিউশন অফ সেমিস্টার 1 ইউনিট ওয়াইজ WBCSE 2024, তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে প্রথমে আমি আলোচনা করছি মার্কস ডিস্ট্রিবিউশন সেমিস্টার 1-এ কীভাবে করা হবে। এখানে থাকবে 40টি MCQ এবং 3টি ইউনিট। 3টি ইউনিটে 3টি টপিক: লার্নিং হিস্ট্রি, এম্পায়ার্স, কম্পারেটিভ স্টাডিজ। লার্নিং হিস্ট্রিতে থাকবে 10টি MCQ 10 নম্বর, এম্পায়ার্সে থাকবে 15টি MCQ 15 নম্বর, আর কম্পারেটিভ স্টাডিজে থাকবে 15টি MCQ 15 নম্বর। আমি আজকে লার্নিং হিস্ট্রির প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার থেকে প্রায় 21টি প্রশ্ন উত্তর আলোচনা করেছি। সেগুলি সবগুলোই MCQ। আপনারা দেখুন, আপনাদের কাজে লাগবে এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় খুবই আসার মতো। এখন আসা যাক প্রশ্ন উত্তরে। 1. ইতিহাসের জনককে? A. প্লেটো, B. জাস্টিন, C. সক্রেটিস, D. হেরোডোটাস। উত্তর D. হেরোডোটাস। 2. ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে? A. বতুতা, B. পল, C. থুকিডিডিস, D. রঙ্কে, C. থুকিডিডিস। 3. ইংরেজিতে প্রিহিস্ট্রি কে প্রথম ব্যবহার করেন? A. পল টুনাল, B. ট্যাঙ্কে, C. লুবক, D. অ্যাক্টন। উত্তর A. পল টুনাল। 4. কুমোরের চাকা কোন সময় আবিষ্কৃত হয়েছে? A. প্রাচীন প্রস্তর যুগ, B. মধ্য প্রস্তর যুগ, C. নব্য প্রস্তর যুগ, D. ব্রোঞ্জ যুগ। উত্তর C. নব্য প্রস্তর যুগ। 5. প্রাগ ইতিহাস শব্দটির অর্থ কী? A. প্রায় ইতিহাস, B. ইতিহাসের মধ্যবর্তীকাল, C. যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না, D. ঐতিহাসিক যুগ। উত্তর C. যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। 6. প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কী? A. লিপি, B. মুদ্রা, C. ধর্মগ্রন্থ, D. জীবাশ্ম। উত্তর D. জীবাশ্ম। 7. প্রায় ইতিহাস শব্দটির অর্থ কী? A. ইতিহাসের আগের যুগ, B. ইতিহাসের পরের যুগ, প্রাগ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী যুগ, যে সময় মানুষ লিখন জানত না। উত্তর C. প্রাগ ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী যুগ। 8. দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর কোন যুগ আসে? A. তাম্রযুগ, B. তাম্র ব্রোঞ্জ যুগ, C. ব্রোঞ্জ যুগ, D. লৌহ যুগ। উত্তর D. লৌহ যুগ। 9. প্রায় ইতিহাস যুগের নিদর্শন কি? A. হরপ্পা সভ্যতা, B. আর্য সভ্যতা, C. মায়া সভ্যতা, D. চৈনিক সভ্যতা। উত্তর A. হরপ্পা সভ্যতা। 10. প্রায় ইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? A. স্থাপত্য ভাস্কর্য, B. মুদ্রা, C. লিপি, D. সাহিত্য। উত্তর C. লিপি। 11. পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল কোথায়? A. ভারতে, B. চীনে, C. ইউরোপে, D. আমেরিকায়। উত্তর C. ইউরোপে। 12. ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময়? A. খ্রিস্টপূর্ব 4th শতক, B. খ্রিস্টপূর্ব 2য় শতক, C. খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, D. খ্রিস্টপূর্ব 8ম শতক। উত্তর C. খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। 13. ঐতিহাসিক তথ্য বলতে কী বোঝায়? ঐতিহাসিক তথ্য অতীত ঘটনা, অতীতের নথিভুক্ত তথ্য, D. অতীতের গল্পকথা, C. অতীতের নথিভুক্ত তথ্য। 14. ইজিপ্ট পিথেকাসের জীবাশ্ম কে আবিষ্কার করেন? A. এলুইন সাইমন, B. লুই লিকি, C. টিম হোয়াইট, D. জোয়ানসন। A. এলুইন সাইমন। 15. এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে? A. অস্ট্রেলিয়া, B. উত্তর আমেরিকা, C. দক্ষিণ আমেরিকা, D. আফ্রিকায়। উত্তর D. আফ্রিকায়। 16. মায়া সভ্যতার নিদর্শন মিলেছে A. এশিয়ায়, B. আফ্রিকায়, C. ইউরোপে, D. আমেরিকায়। উত্তর D. আমেরিকায়। 17. প্রাচীন মিশরের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো A. নীল নদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ, B. পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী, C. ফেরাওদের পোশাক, D. হাতকুঠার। উত্তর B. পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। 18. হিস্টোরিয়া শব্দটির অর্থ কী? A. অনুসন্ধান করা, B. মুদ্রা, C. প্রবক্তা, D. কাহিনী।
উত্তর এ অনুসন্ধান করা। 19 তাম্রপ্রস্তর যুগের পর কোন যুগ শুরু হয়? এ নতুন পাথর যুগ, বি লৌহ যুগ, সি কলিযুগ, ডি মধ্যযুগ। উত্তর বি লৌহ যুগ। 20 কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শেখে? এ নব্যপ্রস্তর যুগ, বি প্রাচীন প্রস্তর যুগ, সি লৌহ যুগ, ডি ঐতিহাসিক যুগ। উত্তর এ নব্যপ্রস্তর যুগ। 21 চোলদের মুদ্রার নাম কি? এ নিষ্ক, বি মনা, সি কেশু, ডি দিনার। উত্তর সি কেশু। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব মাই চ্যানেল।